নিয়ে আজকের কালী কথা পর্ব। বালুরঘাট শহরের হোসেনপুরের কাছে চকবাখর গ্রামে রয়েছে চঞ্চলা কালী। প্রায় ৩০০ বছর ধরে পুজো হচ্ছে চঞ্চলা কালীর। যেখানে বর্তমানে কালী মন্দিরটি রয়েছে, শোনা যায় কোনো এক সময় সেখান থেকে কিছু অলৌকিক নিদর্শন খুঁজে পাওয়া গিয়েছে। তখন স্থানীয় রাজা এই পুজোর প্রচলন করেন। রাজার মৃত্যুর পর কিছুকাল পুজো বন্ধ থাকলেও পরবর্তীতে ওই এলাকার এক বাসিন্দা স্বপ্নাদেশ পেয়ে স্থানীয় জমিদারের সহযোগিতায় আবার পুজোর সূচনা করেন। প্রতি বছর দোল পূর্ণিমার পরের দিন গভীর রাতে চঞ্চলা কালীর পুজো হয়। সাধারণত কালীর পায়ে নিচে শিবের দেখা মিললেও এই কালীর পায়ের নিচে অসুর রয়েছে, অন্য পায়ের নিচে আছে সিংহ। বলা হয় মহামায়া ও চামুণ্ডার এক রূপ এই চঞ্চলা কালী মাতা। দেবীর উচ্চতা 10.5 হাত এবং চঞ্চলা কালীর মাতার হাতের সংখ্যা 8। চঞ্চলা কালীর মন্দিরের পাশে রয়েছে শ্মশান কালী ও মশান কালী মন্দির। মা চঞ্চলার পুজোর পর দিন তন্ত্রমতে এই দুই দেবীর পুজো হয়। এখানে রয়েছে একটি পুকুর। জনশ্রুতি রয়েছে এই পুকুর থেকে একসময় পুজোর কাজের জন্য থালা বাসন ভেসে উঠত। বর্তমানে পুকুরের জল দিয়ে মায়ের পুজো করা হয়। প্রতি অমাবস্যায় বিশেষ পুজো উপলক্ষে এখানে বহু ভক্ত আসেন। দেবী মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির, যেখানে পুজোর সময় সারা রাত মঙ্গলচণ্ডীর গান শোনানো হয়। শতাব্দী প্রাচীন এই পুজো শুধু দক্ষিণ দিনাজপুর জেলার নয়, বিহার, ঝাড়খণ্ড সহ প্রতিবেশী রাজ্যের ভক্তরা উপস্থিত হন। শোনা যায় ভক্তি সহকারে মায়ের পুজো করলে সব মনস্কামনা পূর্ণ হয়। অবশ্যই হয়। বেশ, হ্যাঁ, আপনারা রাখবেন, মায়ের প্রতি বিশ্বাস রাখুন। হ্যাঁ, সমস্যা আসতে পারে, সমস্যা আসবেই জীবনে, কারণ আমরা কেউ কিন্তু সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করিনি। যারা সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে তাদেরও আসে। অতএব সমস্যা থাকবেই, মানুষ মানেই সমস্যা থাকবে। অতএব ঈশ্বরের উপর আপনারা আস্থা রাখুন, ঈশ্বরের উপর আস্থা রাখুন। ঈশ্বরের উপর আস্থা থাকলে আপনি সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। এটা আমি আপনাকে বলছি, শুধু মানে আমি আমার নিজের